হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা রিপোর্ট রাইটিং করব। আজকের টপিক থাকছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছেন তাদের জন্য এই রিপোর্টটা। তো এই টপিকের উপরে তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই এই ভিডিওতে পাবে। তো চলো দেখো, প্রথমে আমি ইংলিশ রিপোর্ট রাইটিং দিয়ে শুরু করছি। আমি যেমন রিপোর্ট রাইটিং বানিয়ে থাকি 3টে প্যারা করে, সেই রকম এটাও করেছি। তো দেখো, টাইটেল দিয়েছি মাইগ্রেন্ট ওয়ার্কার্স। তোমরা তোমাদের পছন্দ মতো একটা টাইটেল দিতে পারো। তারপরে বাই এ স্টাফ রিপোর্টার XYZ, জায়গার নাম দিয়েছি। তোমাদের কোয়েশ্চেন পেপারে যদি কোনো জায়গার নাম থেকে থাকে তাহলে তোমরা সেই জায়গার নামটা ব্যবহার করতে পারো। আর তোমরা যেদিন রিপোর্টটা লিখবে সেই দিনই তারিখটা দেবে। দেখো, আমি এখানে ডিসেম্বর 28 দিয়েছি। তারপরে দেখো, ইন ইন্ডিয়া স্পেশালি ওয়েস্ট বেঙ্গল লটস অফ ওয়ার্কার্স মুভ ফ্রম ওন স্টেট টু অ্যানাদার স্টেটস ইন সার্চ অফ ওয়ার্ক। Their had work brings growth, but their own lives remain full of challenges. তাহলে এখানে কি বলেছি, যে ভারতের স্পেশালি পশ্চিমবঙ্গের বহু কর্মী আছে যারা নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজের সন্ধানে যায়, এবং তারা গ্রোথ নিয়ে আসে ঠিকই, কিন্তু তাদেরকে নিজেদেরকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো এটা ছিল প্রথম প্যারা। দেখো, দ্বিতীয় প্যারাতে আমি কি লিখেছি, মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন আদার স্টেটস অফেন ফেস ডিসক্রিমিনেশন, হ্যারাসমেন্ট, ডিটেনশন। মানে এই পরিযায়ী শ্রমিকরা যখন অন্য রাজ্যে যায় তখন তাদেরকে কিসের ফেস করতে হয়, এই বৈষম্য, হ্যারাসমেন্ট এবং অপমান, এগুলো বিদ্বেষ, এগুলো তাদেরকে সহ্য করতে হয়, তাদেরকে ফেস করতে হয়। মোস্ট অফ দেম রিসিভস লো ওয়েজেস, লিভ ইন আনহেলদি রুম। তারা কম ওয়েজেস পায়, কম কম অর্থ পায় তারা, এবং তাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়। ল্যাক অফ সোশ্যাল সিকিউরিটি ইজ ওয়ান অফ দ্য মেজর ডিফিকাল্টিস। যে সামাজিক যে সুরক্ষা, সেটার অভাবটা হলো তাদের কাছে একটা বিশাল বড় সমস্যা। টু ইমপ্রুভ দেয়ার সিচুয়েশন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল শ্রমশ্রী স্কিম, ইচ রিটার্নিং ওয়ার্কার্স উইল রিসিভ 5,000 per month for a year or until they secure new employment in West Bengal. তো তাদের এই যে অবস্থা, এই অবস্থাকে উন্নত করতে বা এই অবস্থাকে পরিবর্তন করতে পশ্চিমবঙ্গ সরকার কি করেছে, একটা স্কিম এনেছে, শ্রমশ্রী স্কিম। সেখানে কি করা হবে, 1 বছরে প্রতি মাসে 5,000 করে টাকা দেওয়া হবে, যতদিন পর্যন্ত না তাদের নতুন কর্মের সুযোগ হচ্ছে। তারপরে দেখো, দ্য স্কিম স্পেসিফিক্যালি টার্গেটস বেঙ্গলি স্পিকিং মাইগ্রেন্টস ওয়ার্কার্স হু ওয়্যার এমপ্লয়েড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল হ্যাভ নাও রিটার্নড। তো এই যে প্রকল্পটা, এই প্রকল্পটা সাধারণত কাদের জন্য বানানো হয়েছে, যারা বাংলাভাষী পরিযায়ী শ্রমিক তাদের জন্য। তারা যখন নিজের রাজ্যে ফিরে আসছে তখন তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে। আন্ডার উৎকর্ষ বাংলা স্কিম, মাইগ্রেন্ট ওয়ার্কার্স গেট বেনিফিটস অফ আদার সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস অফ দ্য স্টেট ইনক্লুডিং রেশন কার্ড, স্বাস্থ্যসাথী হেলথ ইন্স্যুরেন্স, স্কিল ডেভেলপমেন্ট, পরিযায়ী সহায় অ্যান্ড স্নেহের পরশ। তো উৎকর্ষ বাংলা স্কিমের আন্ডারে কি করা হচ্ছে, এই পরিযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন রকমের সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে, এবং তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো সেইগুলোর মধ্যে কি কি আছে, রেশন কার্ড আছে, স্বাস্থ্যসাথীর সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, পরিযায়ী সহায় আছে, এবং স্নেহের পরশ। এই সমস্ত প্রকল্পগুলো তাদের জন্য বানানো হয়েছে। এটা ছিল যে তারা কি সমস্যা ফেস করছে এবং সরকার তাদের জন্য কি করছে, সেটা নিয়ে কিছুটা আমি সেকেন্ড প্যারাতে লিখেছি। এবার দেখো, শেষ প্যারাতে আমি কি লিখেছি,
The government provides financial help, skill training, and other facilities for migrants. The central government has introduced schemes like the One Nation, One Ration and the e-Shrom portal. তো সরকার কি করছে, ভারত সরকার তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিচ্ছে, প্রশিক্ষণ প্রদান করছে এবং তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করছে। এবার ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার কি করছে, তাদের জন্য ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড তৈরি করেছে এবং ই-শ্রম পোর্টাল খুলেছে। পোর্টালটা অ্যাকচুয়ালি ডিজিটাল একটা ব্যবস্থা, এবং ওয়ান নেশন ওয়ান রেশন মানে হলো কি, যে একটা কার্ড থাকলে সেটা সারা দেশের যে কোনো জায়গাতেই তারা রেশন পাবে। তো এরকম একটা ব্যবস্থা সরকার তাদের জন্য করেছে। তো এটি ছিল ইংলিশ রিপোর্ট রাইটিং। এবার আমি তোমাদেরকে বাংলা প্রতিবেদনটা দেখাবো এই টপিকের উপরে। চলো তাহলে দেখো আমি কিভাবে লিখেছি। দেখো আমি একদমই সিম্পল টাইটেল রেখেছি, পরিযায়ী শ্রমিক। তো তোমরা অন্য রকম টাইটেল এখানে দেবে, যেমন পরিযায়ী শ্রমিকের দুর্দশা বা এরকম কিছু দিতে পারো, তোমাদের পছন্দ মতো একটা মানানসই শিরোনাম তোমরা দেবে। দেখো তারপরে লিখেছি নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম আমি দিয়েছি ক খ গ এবং তারিখ দিয়েছি ডিসেম্বর 28। তোমরা যখন বাংলা প্রতিবেদন লিখবে তখন যে সমস্ত সংখ্যাগুলো ব্যবহার করবে সেই সংখ্যাতে অতি অবশ্যই বাংলাতে লিখবে, কেননা যেহেতু আমরা বাংলা প্রতিবেদন লিখছি ওই জন্য এখানকার সংখ্যাগুলোও বাংলাতে হওয়া প্রয়োজনীয়। ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের মতো বাংলা প্রতিবেদনেও আমি 3টে প্যারাই ব্যবহার করেছি। তো দেখো আমি কিভাবে লিখেছি। করোনাকালীন লকডাউন দেশে পরিযায়ী শ্রমিকদের দৈন্যদশা দেখিয়েছিল। প্রশ্ন উঠেছিল তাদের কর্মসংস্থান, আয়, সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে। জনজীবিকা নিয়ে একদিকে চরম অনিশ্চয়তা, অন্যদিকে নিজেদের ভাষা ও জাতিসত্তা নিয়ে পরিচিতির উপরে নেমে আসা প্রাণঘাতী আক্রমণের আতঙ্কে অনেকেই স্পষ্টত দিশাহারা। তো এই রকমভাবে আমি একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিয়েছি, প্যারা দিয়েছি। তো এবার দেখো আমি দ্বিতীয় প্যারাতে কি লিখেছি। জীবিকার সন্ধানে নিজ রাজ্য বা দেশ ছেড়ে অন্যত্র কাজে যাওয়া এই বিশাল জনগোষ্ঠী দেশের কৃষি, নির্মাণ এবং অসংগঠিত ক্ষেত্র সহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে মেরুদণ্ড হিসাবে কাজ করে। তারপরে আমি একটা ডেটা পুট করেছি। তো দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় 37% ছিল, যা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকেরা লাগাতার হেনস্থা, শারীরিক ও মানসিক নির্যাতন, গণপিটুনিতে হত্যা ও সাম্প্রতিক সময়ে ভারতের বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে কর্মস্থল থেকে তাড়িয়ে দিচ্ছে। এর ফলে অর্থহীনভাবে খাবার, জল ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হচ্ছে। তো এইভাবে আমি দ্বিতীয় প্যারাটা করেছি এবং শেষ প্যারাতে আমি সরকারি প্রকল্পগুলোকে নিয়ে আলোচনা করেছি। তো দেখো আমি কিভাবে লিখেছি। এই সমস্ত সমস্যা মোকাবিলার জন্য ভারত সরকার এক দেশ এক রেশন কার্ড, ই-শ্রম পোর্টাল, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মতো সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা প্রদান করেছে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার শ্রমশ্রী প্রকল্প, যা মূলত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের জন্য 5,000 টাকা ভাতা, প্রশিক্ষণ, যেটি উৎকর্ষ বাংলার মাধ্যমে জব কার্ড ও কর্মশ্রী চালু করেছে। এই পরিযায়ী শ্রমিক গোষ্ঠীর সুষ্ঠু ব্যবস্থাপনা দেশের প্রকৃত অর্থনৈতিক স্থিতিশীলতার বাস্তবায়ন সম্ভব। তো বাংলা প্রতিবেদনটা এখানে আমি শেষ করেছি। তো পুরো বাংলা প্রতিবেদনে 185টার মতো শব্দ রয়েছে, যথেষ্ট বড়োভাবে তৈরি করেছি আমি। তোমরা তোমাদের পরীক্ষার নাম্বার অনুযায়ী ছোট এবং বড় করে ব্যবহার করবে। দেখো এখানে যদি তোমাদের কোনো এমন টপিক তুলে দেয় যে সমশ্রী প্রকল্প নিয়ে তোমরা একটা প্রতিবেদন লেখো, তাহলে তোমরা এটা ব্যবহার করতে পারবে শুধু যখন আমরা
প্রথম প্যারাটা লিখছি তখন সমশ্রী প্রকল্পকে একটু বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের প্রতিবেদনটা হয়ে যাবে। তো তোমাদের প্রতিবেদনগুলো কেমন লাগছে আমাকে জানাবে। এরকম রিপোর্ট রাইটিং আরও আসতে থাকবে, তো তোমরা পড়াশোনা করতে থাকো। এরকম রিপোর্ট রাইটিং বা এরকম ভিডিওর জন্য সহজে শেখা চ্যানেলটিকে ফলো করো। তোমাদেরকে বলে রাখি যে তোমরা একবার প্লেলিস্টটা চেক করবে, ওখানে আমি সমস্ত রিপোর্ট রাইটিংগুলো এবং বাংলা ইংলিশ ট্রান্সলেশনগুলো একটা জায়গাতে করে দিয়েছি, তাতে তোমাদের সুবিধা হবে। তো নিজেরা পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।